পাহাড়ের এক নির্জন জায়গায় একটি কাঁচা বাড়িতে এক বৃদ্ধ থাকতেন। বাহিরে ঝড় বৃষ্টির শব্দ ভেসে আসছিল, আর সেই শব্দে তার ঘুম ভেঙে গেছিল। তার চোখে ক্লান্তি আর শরীরে বয়সের ভাব। হঠাৎ দরজায় ধাক্কা পড়ল। বৃদ্ধ চমকে উঠে বসল। বৃদ্ধ রাগ আর উদ্বেগ মিশ্রিত গলায় বলল, দরজা ভাঙতে চাইছো কি? আসছি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পায়ে ব্যথা লাগছিল, কিন্তু কৌতূহল তাকে টানছিল। দরজা খুলতেই সে থমকে গেল। সামনে এক যুবতী সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল। বৃষ্টিতে ভিজে তার পোশাক শরীরে লেপ্টে গেছিল। চোখে ভয় আর অনিশ্চয়তা, মুখে ক্লান্তির ছাপ, ঠোঁট কাঁপছিল। তার লম্বা কালো চুল জলের ধারায় ভিজে ছড়িয়ে পড়েছিল, আর সে কাঁপছিল ঠান্ডায়। বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? এই পাহাড়ে একা কি করছো? মেয়েটি কাঁপা গলায় বলল, আমাকে ভেতরে আসতে দাও, আমি তোমার সাথে থাকতে চাই। বৃদ্ধ পিছিয়ে গেল। তার কপালে ভাঁজ পড়ল। আমার সাথে? কিন্তু কেন? তুমি কে? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু তার মুখের দিকে একবার তাকিয়ে জোর করে ভেতরে চলে গেল। বৃদ্ধ অবাক হয়ে রইল এবং রাগের সঙ্গে বলল, তুমি কে এবং তোমার এত সাহস যে আমার বাড়িতে এভাবে ঢুকে পড়লে? যদি কেউ দেখে নেয় তাহলে লোকে কি ভাববে? এক যুবতী মেয়ে এক বৃদ্ধর সঙ্গে থাকছে। মেয়েটি, যার নাম ছিল রিয়া, বৃদ্ধের হাত ধরে কাঁদতে লাগলো। আমার এই দুনিয়ায় কেউ নেই। দুদিন আগে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার স্বামী একটি দুর্ঘটনায় মারা গেছে। শ্বশুরবাড়ির লোকেরা আমাকে অশুভ বলে বাড়ি থেকে বের করে দিল। তারা বলল, তুমি আমাদের ছেলেকে মৃত্যুতে টেনে নিয়েছ। বৃদ্ধের চোখে নরমতা এলো। সে তার পুরনো জীবনের কষ্ট মনে করল, যখন তার স্ত্রী, তার ছেলে মেয়েরা তাকে ছেড়ে চলে গেছিল। কিন্তু সে চুপ রইল, তার মনের ঝড়কে লুকিয়ে রাখলো। রিয়া কথা চালিয়ে গেল, আমি আমার মায়ের বাড়ি গেলাম, কিন্তু তারাও বলল, তোমার বাড়ি এখন শ্বশুর বাড়ি, ফিরে যাও সেখানে। আমি আমার মায়ের কাছে মিনতি করলাম, বললাম আমার কি দোষ, কিন্তু তারাও ধাক্কা দিয়ে বের করে দিল। আমি আর কোথাও যাওয়ার পথ খুঁজে পেলাম না। বৃদ্ধ গভীর নিঃশ্বাস নিল এবং নরম গলায় বলল, ঠিক আছে মেয়ে, তুমি এখানে থাকতে পারো যতক্ষণ চাও, কিন্তু যদি কেউ দেখে নেয় তাহলে লোকে কথা বলবে, এটা মনে রেখো। রিয়া মাথা নিচু করে এক কোণে গিয়ে বসল। বৃষ্টি এখন থেমে গেছিল, কিন্তু তার কাপড় এখনো ভিজে ছিল, আর শীতের হাওয়া তাকে আরো কাঁপিয়ে তুলছিল। বৃদ্ধ তার পুরনো কাঠের বক্স থেকে একটি মোটা চাদর বের করে তাকে দিল এবং বলল, এটা নাও, ঠান্ডা লেগে যাবে। রিয়া চাদরটা নিয়ে শরীরে জড়িয়ে নিল। তার চোখে কৃতজ্ঞতা ছিল। পরদিন সকালে রিয়া বৃদ্ধের জন্য চা বানালো। সে চুপচাপ তার কাছে এলো এবং বলল, চা পান করুন। বৃদ্ধ অবাক হয়ে বলল, তুমি বানিয়েছো? রিয়া হেসে মাথা নাড়ালো। তার হাসিতে একটা সরলতা ছিল, যা বহুদিন বৃদ্ধের দেখা পায়নি। সময় কেটে যেতে লাগলো। রিয়া ধীরে ধীরে বৃদ্ধের কাছাকাছি আসতে লাগলো। সে কখনো তার পা টিপে দিত, কখনো তার হাত ধরে জোর করে তার কাছে বসিয়ে নিত। রাতের বেলা সে